আন্দোলনে বা মানে যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে সেগুলো নিয়ে তারা প্রশ্ন তোলে। এবং তারা ঠিক মানে আছে যারা আপা, আন্দোলন করেছে তারাই হত্যা আমি করেছে। মানলাম। আচ্ছা আপা, আমি হুম, মানলাম এই কথাটা, আপনার সাথে আমি একমত হলাম যে তারা স্বীকার করলো না। কিন্তু তারা কি এখনো স্বীকার না করলো, স্বীকার না করা আরেক জিনিস, যে ঠিক আছে কেউ মেরে তো স্বীকার করে না, মানলাম, সেটাকে হুম, আমি দোষের একেবারে দোষ ধরলাম না। কিন্তু আপনার যে তার চিরাচরিত যে অভ্যাস, মানুষকে ধমকানো, জনগণকে ধমকানো, সেই ধমকানোর টোনিংটা কি গেছে? সব কয়টাকে দেখে নিব, সব কয়টা। আর বাংলাদেশে তো সব মানুষ আন্দোলন করছে বলতে গেলে, রাস্তায় ছিল, আপনি আমি থেকে দেশ বিদেশ থেকে শুরু করে সবাই, তো উনি কয়জনকে দেখে নিবে? তার মানে তো মানুষের বাংলাদেশের লোক জনসংখ্যা থাকতে হবে না? তাহলে এগুলো কোনো পলিটিক্যাল কথা? উনি কি মানুষের মন জয় করার জন্য বা মানুষের একটা সিম্পেথি নেওয়ার জন্য একটা কথা বলেন যে না আমরা ঠিক আছে, আমরা দোষী না নির্দোষী, আমরা তো এটা বলছি, আমরা কি এটা করছি না করছি নিশ্চয়ই সেটা প্রমাণ হবে, ইতিহাসে হবে, আইনের ভাবে হবে, আমরা এটা তদন্ত চাই, যদি আমরা দোষী হই দেশের মাটিতে শাস্তি চাই। কথাটা তো বলারও তো কয়েকটা স্টাইল আছে, রাজনীতি করারও একটা স্টাইল আছে। এ পাগল মেন্টাল, হ্যাঁ, তাকে রং হেডেড বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, ও রং হেডেড। যার কারণে এর আন্ডারে রাজনীতি করলে, এর অধীনে নেতৃত্বে রাজনীতি করলে যে রাজনীতি করবে সেই শেষ। এবার আসলে আমি আপনাকে বলি যে ধরে ধরে ফার্স্ট লেয়ার নাই আওয়ামী লীগের, প্রথম লেয়ার নাই, সেকেন্ড লেয়ার নাই, থার্ড লেয়ার নাই। ওনার কথায়, ওনার কথায় মানে ওবায়দুল কাদেরও তো আসবে না। আপনি দেখেন আমাদের জেলার, আপনার আমার জেলার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তো আসবে না। তার যে শারীরিক যে অবস্থা, যে খবর আমরা পাই বিভিন্ন ভাবে, আমাদের আমাদের এলাকার সন্তান হিসাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে না। তা আমরা যেরকম টুকটাক খবর নেয়ার, ওনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে খবর নেওয়ার সুযোগ আছে, আমরা তো ওনাদের শারীরিক কন্ডিশনটা বুঝি। এই ঝুঁকি নিয়ে ওবায়দুল কাদের আর যারা এখন আরাম আয়েসে টাকা পয়সা লুট করে চলে গেছে, তারা আবার বুঝি আগুনে টাকা পয়সা এগুলো নিয়ে আসবে বুঝি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। তাহলে এখানে তাদের ক্যাপিটাল কি? আর ক্যাপিটাল হলো যে এখানে যারা টাকাটা লুট করতে পারে নাই, যারা মানে সিসকে চোর মানে ছিল, সিসকে চোর, আর তাছাড়া যে নেতা কর্মীরা তারা মানে তারা আসবে, নেতা কর্মীরা ঝাঁপায় যারা পড়বে। একেবারে সুবিধা বঞ্চিত ছিল, কোন হালুয়া রুটির ভাগ না, মানে সামান্য কিছু টাকা হয়তো 500 1000 2000 টাকা দিয়ে নেতারা তাদেরকে বছরের পর বছর পেলে গেছে, কোনো সুযোগ সুবিধা দেয় নাই। যা থাকতো তো তাদের কাছে পাসপোর্ট ভিসা থাকতো, তো তাদের কাছে পাসপোর্ট ভিসা নাই, তারা এখানে আসে, তারা ওই কয়টা নিয়ে একসাথ হয়ে আবার ওই কয়টা টাকা, ওই টাকা নিয়ে আবার ইয়াবা খায়, বাবা খায়, হ্যাঁ, আবার সকাল ভোর রাত্রে উঠি আসি, হ্যাঁ, আপনার মুখে মাস্ক টাক্স লাগাই টাবাই স্লোগান দুইটা দিয়ে চলে যায়। এটার উপরে পুঁজি করে যদি হাসিনা যদি আসতে পারে দেশে, মোস্ট ওয়েলকাম, আমরা তো চাই যে আসুক। আর ওনার ওনার বাদ দলের কর্মী, ওনার সন্তান আসবে, ওনার মেয়ে আসবে, ওনার ভাগ্নি আসবে, একটা আগে উনি ওনার পরিবার ঠিক করুক, তাদের কাছ থেকে নিশ্চয়তা নেই। তো আপনি যদি আজকে এই জায়গাতে, আজকে আওয়ামী লীগ নয়, আওয়ামী যে রবিন পারানে যে কথাটা বলে বা বলছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ওনার বোঝা উচিত যদি এই বিপ্লবকে যত কিছুই হোক, ধরে নেন হাসিনাকে খুন করে ফেলছে, তারপরে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন স্ট্রং পজিশনে থাকতো। কারণ আমরা কি 75 দেখি নেই সে নির্মম, আমরা যেটাকে সবসময় নিন্দা জানাই, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন সপরিবারে হত্যা করা হয়েছে, তখন মানুষের সিম্পেথি দিয়ে তিনি এতটা বছর এটা বিক্রি করে করে আসে নাই। স্বজনহারা ব্যথা, স্বজনহারা ব্যথা, স্বজনহারা ব্যথা কথা, এগুলো বিক্রি করে আসছে না। মানুষের সিম্পেথি ছিল, মানে প্রথমে সে আপনি নাইলে দেখেন অনেক মানুষের কিছু আবেগ থেকেই তো। গ্রো করছে, গ্রো করছে, কারণ আলটিমেটলি তো ওই জায়গাতে ঘটনাটা ঘটছে বাংলাদেশের মাটিতেই। তো তারা তো আর মনে করতেছে এখনো সিম্পেথি আছে, তাদেরকে অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে, মানুষ এগুলো বুঝতে পেরেছে, মানুষ ভুল বুঝতে পেরেছে, এগুলো তো তারা বলছে। এবং শুধু এটা তারা এটা না, তো আপনি এটা নিশ্চয়ই এটা তো দেখবেন যে টক পাগলামি করা। শোতে, বাংলাদেশের টক শোতে অনেকেই বলে, মানে অনেক রাজনীতি বিশ্লেষকরাও বলে যে তারা যে ভুল করছে, মানে তারা মানে এটা অনেকেই ভুল করছে, যে আন্দোলনটা ছিল সেটা একটা ভুল, এটা ঘুরে ফিরে বলতে চায় অনেক রাজনীতি বিশ্লেষকও। না, হ্যাঁ, আপনার কথা ঘুরে ফিরে না, অনেকটা সরাসরি বলে, কিন্তু তারা তাদেরকেও ভুলে যায় যে তাদের ওই বয়স কত। হ্যাঁ, তারা ভাবতেছে ওই সেই আমলের রাজনীতিটা। আপনি আবার ওই যে গান পাউডার দিয়ে মারছে না, 173 দিন হরতাল করছে না, আমি বারবার ওই জায়গাটাই আপনাকে নিতে চাই, আপনার 10টা শ্রোতাকে নিতে চাই। কারণ আমাদের এখন অধিকাংশ দর্শকরাই হলো যে এই প্রজন্মে, তারা আমাদের কথাটা বুঝবে, তারা হরতাল কি জিনিস অনেকে জানেও না, কারণ বেশ কয়েক বছর ওই হরতাল হয় সময় নাই।
ওই সময় তো 173 90 দশকে অনেকে জন্মই হয় নাই। 90 হয় না। এখন যারা এখন রাজনীতি তাদেরকে যদি আপনি ওই ধমক দিয়ে রাজনীতি দেখেন, আমি একটা ওই যে মোফাজ্জল হোসেন মায়ার একটা ভিডিও বার্তা দেখছি, হ্যাঁ ওই সেই হুমকি ধুমকি, সে জ্বালাও দিবে পড়াও দিবে, হ্যাঁ কি পাইছে শেখের বেটি আসতেছে, ওই তার মানে তাদের হুম, ভাষাগত বিষয়গুলো এরকম, এই ভাষাই বলে দেয় যে তারা আসবে না। তারা যদি সত্যিকার অর্থে দেশকে ওন করতো তাহলে তাদের ভাষাটা বিশ্বাস করেন, আমি বললাম তাদের ভাষা এটা হতো না। তারা যে কোনো ভাবে হোক জনগণের মণিকোঠায় ঢুকার চেষ্টা করত। এটা হলো বিদ্রুপ করা। হ্যাঁ শেখের বেটি আসতেছে, এটা কি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একবার একেবারে দেশনেত্রী দেশ রত্ন এগুলা বলতে 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 যেখানে মুখে ফেনা তুলে ফেলতো, আর এখন বলে শেখের হুম, বেটি। এখন হয়েছে শেখের বেটি আসতেছে, সবাই ঘরতে ঢুকবে এই ঢুকবে। তো এই যদি হয় তার মানে আসবেন না। আপনি এক একটা সুরুত দেখেন, সাইদ খোকনের সুরুত দেখছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত পর্যন্ত আসে, সে কি অবস্থা, গুপ্ত অবস্থা, তারা দেশে বিদেশে কোথাও পালানোর জায়গা নাই। হ্যাঁ শুধু কলকাতা ছাড়া, ইন্ডিয়া ছাড়া, তাদের দাদা বাবু তাদের আব্বা ছাড়া। হ্যাঁ ওইখানে তাদের আছাড়া পৃথিবীর কোন জায়গাতে তারা শান্তিতে একটু রাস্তাতে বাইরে হইতে পারে না। তাহলে এই অবস্থায় থাকি বাংলাদেশে আসি, তারা রাজনীতি করবে, মিছিল করবে, হরতাল করবে, আন্দোলন করবে, তারপর তার জেল ঠেকাবে, ফাঁসি ঠেকাবে, এত সোজা। ওই দিন এখানে আছে। তারপরে তো তারা যাদের শক্তিতে নাচে, সেই শক্তিটা হলো ভারত। ভারতকে এখন বাংলাদেশ গুণে, বাংলাদেশের সাথে তো এখন আপনার ধরেন চীন, বাংলাদেশের সাথে তুরস্ক, চীন তো বলেই দিছে বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যে কেউ নাক যদি গলায় আমরা সেটাকে মেনে নেব না।